ফিফি আইল্যান্ড থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আন্দামান সাগরে অবস্থিত। এটি ক্রাবি প্রদেশের অংশ এবং থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ফিফি আইল্যান্ড মূলত দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত, কো ফিফি ডন এবং কো ফিফি লে। ফিফি আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ এর ভ্রমণ পিপাসুদের জন্য স্বপ্নের গন্তব্যে পরিণত করেছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিওটি থাকবে পুরোটি ফিফি আইল্যান্ড ট্যুর নিয়ে। সো আমরা সারাদিন কী করলাম, ফিফি আইল্যান্ডে গিয়ে আমরা কখন পৌঁছালাম, কিভাবে সারাটা দিন আমরা স্পেন্ড করলাম, এই ডিটেইলস আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আজকে আমাদের থাইল্যান্ডের ফুকেটে দ্বিতীয় দিন। গত রাতে আমরা ফুকেটের একটি হোটেলে চেক ইন করেছিলাম। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা কোন হোটেলে চেক ইন করেছিলাম এবং সকালের ভিউটি আপনাদেরকে একদম দেখিয়ে দিয়েছিলাম আমি। সো এখন আমরা রওনা দিব ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা অনেক ভোরে উঠে গিয়েছিলাম কারণ আমাদের গাড়ি ট্রান্সফারের জন্য এসেছিল। যেহেতু ফিফি আইল্যান্ডে যেতে অনেক সময় লাগে, প্রায় 3 ঘন্টার মতো লাগে, তো অনেক সকাল আমাদেরকে নিতে আসলো আমাদের গাড়ি। আমরা প্রায় ব্রেকফাস্টের জন্য মাত্র 10-15 মিনিট টাইম পেয়েছিলাম, এরপরই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি আমাদেরকে এই তো আমাদের ঘাটে নামিয়ে দিল। আমাদের আজকের ট্রিপটা হচ্ছে পুরোটাই ডে ট্রিপ। আমরা সকালে ফিফি আইল্যান্ডে পৌঁছাবো, প্রায় 3 ঘন্টা লাগবে যেতে, অ্যান্ড সারাদিন ওখানেই থাকবো। লাঞ্চও আমাদেরকে ওখানেই দিবে, এই প্যাকেজের সাথেই ইনক্লুডেড। সো আমরা পৌঁছে গেছি আমাদের এই ঘাটে। আমাদেরকে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হলো। আমরা দেরি না করে আমাদের জাহাজে উঠে পড়লাম। সো জাহাজে ওঠার আগেই তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়েছিল যে জাহাজে ওঠার পর আমাদেরকে কী করতে হবে, দুপুরে আমাদের লাঞ্চ কখন দিবে এবং জাহাজে আমরা কখন আবার ব্যাক করব, সবই ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল। আমরা টাইম মতোই আমাদের জাহাজে উঠে পড়লাম। আকাশ ছিল মেঘলা, ভিউটি অসাধারণ লাগছিল, পানিও ছিল অনেক উত্তাল। ফিফি আইল্যান্ড আসলেই পর্যটনদের জন্য একটা আকর্ষণীয় স্থান। এখানে পর্যটকদের জন্য রয়েছে বোট ক্রুজ, ট্রেকিং, রক ক্লাইম্বিং, মাছ ধরা সহ নানা ধরনের বিনোদনমূলক ব্যবস্থা। এছাড়া মায়াদ্বীপও পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান, যেখানে বিভিন্ন চলচ্চিত্রের শুটিং হয়েছে। আকাশটা অনেক ক্লাউডি ছিল। আমার কাছে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। মানে আসলেই এটা একটা এনজয় করার মতো ওয়েদার ছিল। মানে একদমই রোদ ছিল না, আমরা একদম মেঘলা আকাশ পেয়েছি। তো এখানে বসে বসে আমরা ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো মাঝখানে একটা কিউট বেবি দেখেছি, সো ওর ভিডিও না করে আর পারলাম না। বেবিটি খুব কিউট, মাশাআল্লাহ। হ্যালো বেবি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কীরকম তার রূপ ধারণ করেছে। এত সুন্দর লাগছিল আকাশ দেখতে। আমি ভালোই এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর ভিউ ছিল। জাহাজে অনেকগুলো স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, চিপস, চকলেট দিচ্ছিল। আমি এই কুকিজটা নিয়ে আসলাম, এর মধ্যে চকলেট ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর টি কফির অপশন ছিল, আমরা চা খেয়েছিলাম। সমুদ্রের মাঝখানে চলার সময় চারপাশের শান্তি এবং ঢেউয়ের মৃদু শব্দ একটি স্বপ্নময় অভিজ্ঞতা তৈরি করে। আপনি যদি সমুদ্রযাত্রায় নতুন হন বা মোশন সিকনেসে ভুগে থাকেন, তাহলে অ্যান্টি মোশন সিকনেস ওষুধ নিয়ে নেবেন।
সানস্ক্রিন, সানগ্লাস এবং টুপি সঙ্গে রাখবেন, কারণ সূর্যের আলো তীব্র হতে পারে। আমাদের সময় এগুলোর কিছুই লাগেনি, কারণ ওয়েদারটা অনেক রেইনি ছিল এবং আমরা বৃষ্টি উপভোগ করছিলাম। ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে জাহাজের যাত্রা অনেকটাই মনোরম এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। এটি সাধারণত 2 থেকে 3 ঘন্টার যাত্রা হয়ে থাকে এবং নির্ভর করে জাহাজের ধরন এবং আবহাওয়ার উপর। জাহাজের যাত্রার সময় আন্দামান সাগরের পরিষ্কার নীল জল, চারপাশে ছোট ছোট দ্বীপ এবং সবুজে আচ্ছাদিত পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। এটি প্রকৃতির সৌন্দর্য উপভোগের একটি দারুণ সুযোগ। এই তো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর আমরা ফিফি আইল্যান্ডের কাছে এসে পৌঁছালাম। ওয়েদারটা খুবই ভালো ছিল, মেঘলা ছিল আকাশ, অনেকখানি বৃষ্টিও হয়ে গেল। সো আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ফিফি আইল্যান্ড। আমাদেরকে ঘাটে নামিয়ে দেওয়া হলো এবং এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে, যেখানে আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল এবং এখানে আমরা স্নর্কলিংও করার সুযোগ পেয়েছিলাম, যেটা করা হয়নি সময়ের জন্য। ওয়েদার দেখে তো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে এখানে কি পরিমাণ বৃষ্টি হয়ে গিয়েছে। তো আমরা এক সাইডে দাঁড়িয়ে পড়লাম, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তখন। এরপর আমাদেরকে তারা ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমরা কি কি অ্যাক্টিভিটিস করতে পারবো। আমাদেরকে এই রিসর্টে নিয়ে আসা হলো কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। এই রিসর্টের রেস্টুরেন্টটিতেই আমাদের লাঞ্চ হবে। তো আমরা একটু এখানে এসে রেস্ট নিলাম। রেস্টুরেন্টে সুইমিং পুল ভিউ, এটি বসার জায়গা, এটিও দেখতে খুবই সুন্দর ছিল। রিসর্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়লাম ফিফি আইল্যান্ডের লোকাল মার্কেটগুলো ঘুরে দেখার জন্য। ফিফি আইল্যান্ডে পর্যটকদের জন্য এখানে অনেক বাজার এবং দোকান রয়েছে, যেখানে আপনারা স্থানীয় সঙ্গীত, হস্তশিল্প, পোশাক, কসমেটিক্স, সুভেনিয়র এবং অন্যান্য দ্রব্য কিনতে পারবেন। কোফিফি ডন মার্কেট আর পেইং মার্কেটেও আপনারা অনেক জিনিস পাবেন। ফিফি আইল্যান্ডে কিছু নাইট মার্কেটও রয়েছে, যেখানে আপনি রাতের খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্যও পেতে পারেন। এখানে স্থানীয় থাই খাবারও আপনারা পেয়ে যাবেন। এই দোকানে একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার কাছে ওভারপ্রাইসড লেগেছে, তাই আমি আর এখান থেকে কিছু কিনিনি।
লোকাল মার্কেট ঘোরার পর আমরা চলে আসলাম মেইন অ্যাট্রাকশন ফিফি আইল্যান্ডে। আসলে জায়গাটা এত সুন্দর, না দেখলে আসলে বলে বোঝানো যাবে না। ফিফি আইল্যান্ডের সৌন্দর্য প্রকৃতির এক বিস্ময় এবং এটি প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী ও ফটোগ্রাফারদের জন্য একটি আদর্শ গন্তব্য। এখানে আপনারা স্নর্কলিং, স্কুবা ডাইভিং, কায়াকিং, নৌকা ভ্রমণ, সানবাথিং এবং সাঁতারও কাটতে পারবেন। যদি তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ মতনি ফিফি আইল্যান্ডে আপনারা ফুকেট বা ক্রাবি থেকে সরাসরি বোটের মাধ্যমে এখানে আসতে পারেন। আর ফেরি ভাড়া এখানে প্রায় 500 থাই বাতের মতো পড়ে থাকে। এটা সিজন ভেদে ভ্যারি করতে পারে। এখন বাজে প্রায় 2:30টার বেশি। আমরা লাঞ্চ করতে চলে গেলাম ফিফি হোটেল গ্রুপ রেস্টুরেন্টটিতে। আমরা খাবারের জন্য বসে পড়লাম। আমাদেরকে গরম গরম খাবার সার্ভ করা হচ্ছিল। ওদের খাবারের পরিবেশনটা এবং খাবারের আইটেম সবই ছিল অসাধারণ। দেখতে যেমন ইয়াম্মি, আসলেই টেস্ট ছিল অনেক সুস্বাদু। আপনারা আইটেমগুলো দেখতে পাচ্ছেন: চাউমিন, চিকেন সিজলিং, ফ্রাইড রাইস, ফ্রাই ফিশ, ভেজিটেবলস, প্লেন রাইস উইথ সস, স্যুপ, এই আইটেমগুলো ছিল এবং অনেক টেস্টি ছিল খাবারগুলো। লাঞ্চ শেষ করার পর আমরা আবার ঘাটে ফিরে আসলাম। আমাদের আজকের ট্রিপটি শেষ হয়ে গেল এবং আমরা জাহাজে ফিরে যাবার জন্য হাঁটতে লাগলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা টায়ার্ড ছিলাম। আমরা জাহাজের ভিতরে বসে পড়লাম। আমাদের জাহাজটি রওনা দিয়ে দিল আমাদের হোটেলের উদ্দেশ্যে। অনেক ভালো একটা ট্যুর ছিল ফিফি আইল্যান্ড, আমি অনেক এনজয় করেছি। সো আমাদের হোটেলে ফেরত যেতেও এখন প্রায় 2 থেকে 3 ঘন্টার মতোই লাগবে। সো আমরা রওনা দিয়ে দিলাম এবং ভিউটাও অনেক এনজয় করছিলাম। যাওয়ার পথেও ভিউটা আমরা মোটামুটি দেখছিলাম আর কি। বিকালবেলা সানসেট দেখতে দেখতে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। প্রায় কাছাকাছি এসে পড়েছি। এরপর কিছুক্ষণ পরেই আমাদের জাহাজ থেকে নামিয়ে দিল। আমাদের আজকের ট্যুর প্যাকেজটি কমপ্লিট হয়ে গেল। এরপর গাড়ি ছিল আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম এবং হোটেলে রওনা দিলাম। ফুকেটে থাকার দ্বিতীয় দিনও আমরা আবার ফুকেটের নাইট লাইফ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে আবার পাতং বিচের পাড়ে চলে গেলাম। এই পাতং বিচের সাউন্ড এবং এর পাশের যে অসাধারণ পরিবেশ আসলে আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে।
পাতং বিচ থেকে ঘোরার পর আমরা ফুকেটের রাতের খাবারের জন্য আমরা রেস্টুরেন্টগুলো ঘুরতে থাকলাম। ফুকেট শহরে আসলে রাতের খাবারের জন্য প্রচুর অপশন রয়েছে, যা আপনার বাজেট এবং পছন্দের উপর নির্ভর করে। এখানে স্থানীয় স্ট্রিট ফুড থেকে শুরু করে প্রিমিয়াম রেস্তোরাঁ পর্যন্ত সব ধরনের খাবার আপনি পেয়ে যাবেন। স্ট্রিট ফুডের সাশ্রয়ী খাবারের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ভাজা নুডলস, টমিয়াম স্যুপ, গ্রিলড সি ফুড, স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো। আর জনপ্রতি খাবারে খরচ পড়ে থাকে 50 থেকে 100 থাই বাত। How is this? Tasty. How much tasty? Very tasty. Only 80 baht. আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, যেটা ছিল 80 বাত। এটা অনেক টেস্টি ছিল। আর থাইল্যান্ডস পপুলার ডেজার্ট ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস খেয়েছিলাম, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। সো টোটাল আমাদের 180 বাত খরচ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 627 টাকা। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের ফুকেটের দ্বিতীয় দিন। ফিফি আইল্যান্ডের ট্যুর ডিটেইলস এবং রাতে আমরা কী করেছি তার সবই আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।